স্বাগতম বিসান ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে যে নতুন গণিত বইটি, সেই নতুন গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি, এটা হলো ষষ্ঠ চ্যাপ্টার, মানে ষষ্ঠ অধ্যায়, অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। এর আগে আমরা ঢাল নির্ণয় কিভাবে করে ঢালের সূত্র দিয়ে আমরা অঙ্ক আপলোড দিয়েছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যা তোমাদেরকে শিখাতে চেষ্টা করব সেটা হলো ঢালের মাধ্যমে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। ঢাল থাকবে আর একটি বিন্দুর স্থানাঙ্ক থাকবে, এটা দিয়ে আমরা সমীকরণ নির্ণয় করবো, একটা সমীকরণ পাবো। সমীকরণ কিভাবে? যেমন সমীকরণটা হলো x প্লাস ওয়াই, এখানে কোনো একটা সংখ্যা থাকতে পারে ইকুয়াল চিহ্ন, মানে সমান চিহ্ন থাকলেই তো এক্স ওয়াই চলক থাকলে এরকম একটা সমীকরণ। সমীকরণ তো তোমরা বুঝো, সমীকরণ নিয়ে আলোচনা করার দরকার নেই। আচ্ছা, ঢালকে ঢাল, ঢাল মানে ঢালু, স্লব, এই দাগটা ঢালু, এইটাই ঢাল। ঢাল মানে হলো ঢালু। আচ্ছা, ঢালকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলছে ঢালের মাধ্যমে সরল রেখার সমীকরণ। আমাদের এই ঢালের মাধ্যমে সরল রেখার সমীকরণের একটি সূত্র আছে। সূত্রটা হলো y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। এটা তোমাদের বোর্ড বইয়ে 144 পৃষ্ঠায়, অষ্টম শ্রেণীর 144 পৃষ্ঠায় এই সূত্রটি আছে। এটা নবম শ্রেণীতেও কাজে লাগবে, পুরাতন কারিকুলামে দশম শ্রেণীতেও এই সূত্রটা আছে, নবম শ্রেণীতেও আছে। স্থানাঙ্ক জ্যামিতিতে আগের পুরাতন কারিকুলামের যে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতিতে এই সূত্রটা দেওয়া আছে। মানে ঢাল দেওয়া থাকবে আর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তুমি একটা সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দেখো, এখন ঢাল নির্ণয়ের ঢাল তো আমাকে এই যে অঙ্কটি দেওয়া থাকবে সেই অঙ্কটির একটা ঢাল দেওয়া থাকবে। ঢাল মনে করো 2, 3, -4, -5 ইত্যাদি ঢাল দেওয়া থাকবে, একটি স্থানাঙ্ক দেওয়া থাকবে। আমরা একটু অঙ্ক করব। এখন ঢালের সূত্র হলো y মাইনাস y1, ঢালের মাধ্যমে সরল রেখার যে সমীকরণ তৈরি করবে, এটা সূত্রটা হলো এটা y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। 144 পৃষ্ঠায় গড় করে এই সূত্রটি দেওয়া আছে, লেখা আছে m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা হলো সরল রেখার সমীকরণের সূত্র। y মাইনাস y1 ইকুয়াল m হলো ঢাল, x মাইনাস x1। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন লিখব আর একটি ঢাল দেওয়া থাকবে, একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। এটা আজকে আমরা সমাধান করব, অর্থাৎ সরল রেখার একটা সমীকরণ নির্ণয় করব। দেখো, আমরা একটা অঙ্ক লিখলাম, এটা থেকে আমরা সমীকরণ নির্ণয় করতে বলছি। তাহলে আমাদের অঙ্কটা কি? অঙ্কটা আমি পড়ি, দেখো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3, ঢাল দিয়ে দিছে, যার ঢাল 3 এবং একটি বিন্দুর স্থানাঙ্ক 0 আর 1 দেওয়া আছে। বিন্দু দিয়ে অতিক্রম করে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যার ঢাল এত আর এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তুমি এখন একটি সমীকরণ নির্ণয় করো, এটা আগেই বলে দিছি, বা এটা এইভাবে থাকতে পারে, ঢাল এত, একটি বিন্দুর স্থানাঙ্ক এত, সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো তোমাদের বইয়ে একক কাজে এটা দেওয়া আছে। আগের পুরাতন বইয়েও তোমাদের এই যে 2023 সালে যে উচ্চতর গণিত
9-10 আছে, সেই উচ্চতর গণিত বইয়ে এইরকম অঙ্ক দেওয়া আছে এবং সমীকরণ নির্ণয় করতে বলছে। সূত্রটা এটাই। সূত্র কোনটা? y minus y1 equal m into x minus x1। এটা হলো ডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। মানে ডাল থাকবে আর একটি বিন্দু স্থানাঙ্ক থাকবে, লেখা আছে ডাল বিশিষ্ট বিন্দুগামী, ডাল বিশিষ্ট এবং স্থানাঙ্ক বিন্দুগামী, এই যে বিন্দুগামী, ডাল বিশিষ্ট স্থানাঙ্ক বিন্দুগামীর সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে যদি ঢাল দেওয়া থাকে আর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সমীকরণের সূত্র এটা। সমীকরণের সূত্র আরও আছে, আমরা এখন শিখব শুধু যদি কোনো অঙ্কে ঢাল দেওয়া থাকে, এই ঢাল দেওয়া থাকে আর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে যে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে, মানে একটি ডাল আর একটি স্থানাঙ্ক দেওয়া থাকলে যদি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমাকে এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। y minus y1 equal m into x minus x1। আচ্ছা, এখন আমরা অঙ্কতে যাই, এটার সমাধানে যাই। আমরা প্রথমে লিখব দেওয়া আছে ডালকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়, m equal to 3। দেওয়া আছে ডাল m equal to 3। তাহলে ডাল m equal 3, বিন্দু হলো 0,1। তাহলে 0,1 আমরা এটা একটু নিচে লিখি। এটাকে প্রথমটাকে x1 দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে y1 দ্বারা প্রকাশ করা হয়। এটা x1, এটা y1, এটা x1, এটা y1 আর ডাল m কে 3 দ্বারা, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, m সমান সমান 3। আমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে, যে m ডাল বিশিষ্ট x1 y1, মানে m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা আমরা পুরোটা লিখতে পারি, নাহলে শুধু লিখবো আমরা জানি সরল রেখার সমীকরণ, এই সূত্রটা লিখে আমরা মান বসাই দেবো। কারণ এখানে যে স্থানাঙ্কগুলি থাকবে একটা স্থানাঙ্কই থাকবে। কয়টা স্থানাঙ্ক থাকবে? একটা স্থানাঙ্ক থাকবে। একটা স্থানাঙ্ককে আমরা x1 এবং y1 দ্বারা প্রকাশ করব। এটাকে x1 y1 দ্বারা প্রকাশ করব। x1 y1, ঢাল 3 কে m দ্বারা প্রকাশ করা হয়, বিন্দু 0,1, এটা x1, এটা y1। তাহলে আমরা যে সূত্রটা আছে আমরা সরাসরি লিখতে পারি, আমরা জানি সরল রেখার সমীকরণ লিখতে পারি, আর বইয়ে যেভাবে আছে এইভাবে সূত্র দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা লিখবো আমরা জানি তাহলে দেওয়া আছে ডাল m equal to এত, বিন্দু, তো আমরা জানি সরল রেখার সমীকরণ মানে m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। পুরোটা যদি লিখি তাহলে তোমাদের বইয়ে লেখা আছে m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। লিখলে লিখতে পারো বড়, এত বড় করে, না লিখলে আমরা জানি সরল রেখার সমীকরণ, আমরা জানি সরল রেখা
আমরা জানি সরল রেখার সমীকরণ দিয়ে আমি সূত্রটা আমি লিখে দেবো, এই সূত্রটা। আর যদি তোমাদের বইয়ে যে লেখাটা আছে এটা যদি লেখো তাহলে হবে আমরা জানি এম ডাল বিশিষ্ট আমরা জানি এম ডাল বিশিষ্ট এম ডাল বিশিষ্ট x1 y1 সরল রেখার সমীকরণ এটা। আমরা জানি এম ডাল বিশিষ্ট x1 y1 সরল রেখার সমীকরণ। আমরা জানি এম ডাল বিশিষ্ট x1 y1 সরল রেখার সমীকরণ সূত্র এটা। আর এত বড় যদি না লেখো আমরা জানি সরল রেখার সমীকরণ, এই সূত্রটা লিখে দিব y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। আমরা বলছি যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা, এটা হলো ভুজ, এটা হলো কুটি। ভুজকে x দ্বারা প্রকাশ করা হয়, কুটিকে y দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই ভূমি সমান্তরাল যে রেখাগুলো সেই রেখাগুলো হলো x অক্ষ, আর লম্বালম্বি ভাবে যেগুলো সেগুলো y অক্ষ, এগুলোকে বলা হয় y অক্ষ। x অক্ষ y অক্ষ। তাহলে এইটা প্রথমটা হলো x অক্ষ, x অক্ষের বিন্দু মানে x বিন্দু, আর এটা হলো y বিন্দু। এটাকে আমরা x1 ধরবো, এটাকে আমরা y1 ধরবো সব সময়। যদি একটি ঢাল দেওয়া থাকে আর একটি সমীকরণ দেওয়া থাকে, একটি ঢাল দেওয়া থাকে আর একটি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে এটাকে দিয়ে যদি তোমাকে বলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে এটাকে ধরবে x1, এটা y1 আর ঢাল m সমান 3। তখন সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এটা হলো ঢাল বিশিষ্ট একটি বিন্দুর স্থানাঙ্কের সরল রেখার সমীকরণের সূত্র। তাহলে এটা x1, এটা y1, x1 y1। এখন আমরা x1 y1 লিখলাম। আমরা জানি সরল রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এখন আমরা উপরে মুছে সূত্রটার মান বসাই দেব, দিলে আমাদের অঙ্কটা সমীকরণ হয়ে যাবে। এখানে আসো, বা y মাইনাস, দেখো y1 লিখছি কেন, x1 y1 কত 1, আমরা বসাবো 1। m সমান 3, এই m সমান 3 বসাবো। x এর কিন্তু কোনো মান নেই, x এরও নাই y এরও নাই, x1 y1, এটা x1 এটা y1, তাহলে x1 কত 0। y মাইনাস 1 ইকুয়াল গুণ করো 3x মাইনাস 3 আর 0 গুণ করলে 0ই হবে। বা y মাইনাস 1 ইকুয়াল 3x, এটাও একটা তুমি সমীকরণ বলতে পারো, এটাই সমীকরণ y মাইনাস 1 ইকুয়াল 3x ইকুয়াল, এটাই কিন্তু সমীকরণ হয়। আর আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এটাও লিখতে পারো, এটি একটি মানে ইহাই একটি সমীকরণ। আমাকে বলছে এমন একটি সরল রেখার সমীকরণ করো, তাহলে নির্ণয় সমীকরণ, এটা লিখলে তোমার ভুল হবে না, এটা লিখলেও ভুল হবে না, এটা আমার কিন্তু আনসার হয়ে গেছে। আর যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, সুন্দর করে লিখি, তাহলে x টা আগে চলে আসবে, 3x y মাইনাস 1, মানে সমানের ডান দিকের সবগুলো যদি বাম দিকে সবগুলো যদি ডান দিকে যায় তাহলে চিহ্ন পরিবর্তন করা লাগবে না। সমানের ডান দিকের সংখ্যা যদি বামে নিয়ে আসি সবগুলো, আর বাম দিকের সবগুলো যদি ডান দিকে নিয়ে যায় তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নাই, সেই জন্য চিহ্ন পরিবর্তন হয় নাই। দেখো 3x প্লাসের আছে, এইগুলো প্লাসের, ওয়াইটা প্লাসের, এইদিকেও প্লাসের, 1টা মাইনাসের, এইদিকেও মাইনাসের হয়ে গেছে, কারণ
সমানের সবগুলো নিয়ে আসছি বামে, ডান দিকেরটা বামে নিয়ে আসছি, বাম দিকেরটা ডান দিকে আমরা নিয়ে গেছি। বা 3x এটা মাইনাস করে নিয়ে আসো আর এটা প্লাস করে নিয়ে আসো, এই যে সমীকরণ হয়ে গেছে। এইটা হলো আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সমীকরণ থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। আনসার 3x minus y plus 1 equal 0। এইটুকু সমীকরণ লিখলেও তোমাদের হবে, এটাও যদি লেখো সমীকরণ একই কথা, ভুল হবে না। তাহলে আমরা যদি কোনো অঙ্কের একটি ঢাল দেওয়া থাকে আর একটি স্থানাঙ্ক দেওয়া থাকে, মানে একটি বিন্দু দেওয়া থাকে, বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, এবং যদি বলে তোমাকে যে সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে ওই m ডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণটা হলো y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। তাহলে সূত্রটা কি? y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। এটা তোমার y এর শুধু y এর আর শুধু x এর কোনো মান বসাইতে পারো না, এই দুইটার কোনো মান নেই, শুধু x1 আর y1 এর মান বসাবা আর ঢালের মান দেওয়া থাকবে। যে কোনো বিন্দু দেওয়া থাকবে, মনে করো 4 আর 5 একটি বিন্দু দেওয়া থাকবে, যদি এরকম দেওয়া থাকে তাহলে এটা হবে x1, এটা হবে y1। তাহলে x1 এর জায়গায় 4 বসাবা এখানে, আর y1 এর জায়গায় 5 বসাবা। আর ডাল তোমাকে যদি দেওয়া থাকে মনে করো 2, তাহলে m এর জায়গায় 2 বসাইবা। এরপর গুণ করার পরে এরকম একটা সমীকরণ পাইবে। তাহলে যে কোনো অঙ্কই তুমি করতে পারবে। আমরা অনুশীলনীতে একটি অঙ্ক আছে 1 নম্বরে, এটা আমরা অন্য কোনো দিন এই অঙ্কটা সমাধান করে আপলোড দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।